বিশ্বনবী 6 মাস অসুস্থ ছিলেন। ইহুদিদের মিত্র লাবিদ ইবনুল আসাম বিশ্বনবীর ব্ল্যাক ম্যাজিক করেছে। কি ম্যাজিক? ব্ল্যাক ম্যাজিক। এই ব্ল্যাক ম্যাজিকের চোটে বিশ্বনবী দাঁড়াতেও পারতেন না, মাথার ব্যথায় বেহুশ হয়ে যেতেন, বিবিদের সাথে ফিজিক্যালি মিট করতে পারতেন না, সেক্সুয়াল এন্টারটেইনমেন্ট করতে পারতেন না, ইন্টারকোর্স করতে পারতেন না। এত দুর্বল ছিলেন বিশ্বনবী। বিবিদের ঘরে যাইতেন কিন্তু মেলামেশা করতে পারতেন না, এত দুর্বল। যেই নবীর এক হাতের মধ্যে জান্নাতি 40 জনের শক্তি দিয়েছে কে? ওই নবী ব্ল্যাক ম্যাজিকের পাওয়ারে দুর্বল হয়ে যায়। তারপরেও বিশ্বনবী একদিনও তাবিজ পড়েন নাই। পড়ছে? বিশ্বনবী 4 মাস, কোন বর্ণনায় 6 মাস, লাবিদ ইবনুল আসাম ইহুদি মিত্র এই বেয়াদবটার ব্ল্যাক ম্যাজিকের কারণে অসুস্থ ছিলেন। 6 মাস পরে সাইয়েদনা জিবরাইল আসলেন, বললেন, ও নবী, 2টা সূরা আল্লাহ নাজিল করেছে, একটার নাম ফালাক আর একটার নাম নাস। দুইটার একসাথে বলে মুআউযিজাতান। এই মুআউযিজ তাবিজ, এখান থেকে তাবিজ আসছে। তাবিজ যদি করতে হয় সূরা ফালাক নাস দিয়ে পড়বেন, ঠিক কি না? ও নবী, চলেন আপনারে কোথায় ব্ল্যাক ম্যাজিক করিয়েছে দেখাই। সাইয়েদনা আবু বকর সাইয়েদনা ওমরকে নিয়ে বিশ্বনবীকে নিয়ে জিবরাইল চলে গেলেন একটা কুয়ার কাছে। কুয়ার নিচে দেখলেন একটা চিরুনি, চিরুনির মধ্যে বিশ্বনবীর 11টা চুল দিয়ে গিট দেওয়া। সূরা ফালাক আর সূরা নাসে আয়াতও আছে 11টা। নাজিল হলো কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক। একটা একটা আয়াত সাইয়েদনা জিবরাইল নাজিল করেন, একটা একটা গিরা খুলতে থাকেন আর বিশ্বনবীকে সুস্থ করে দিতে থাকেন কে? আল্লাহ। 11টা আয়াত পড়া শেষ, 11টা গিট খোলা শেষ, চিরুনি থেকে বিশ্বনবী সুস্থ। এত সুস্থতার মধ্যে বিশ্বনবী তাবিজ ঝুলাই নাই। আর আমরা কিছু হইলে তাবিজ আছে না নাই? এজন্য খবরদার এগুলো করবেন না। ঝাড়ফুঁক করবেন। অসুস্থ হলে, ব্যথা বেদনা হলে শিঙ্গা লাগাবেন। শিঙ্গা লাগানো সুন্নাত। কিন্তু বাদদানি মহিলারা যে মাথায় দিয়ে যায় ফুকোয় জুকোয়, শিঙ্গা লাগায়, সাপের খেলা দেখায়, এগুলো বলে, এলাকায় বলে ফুকোয় জুকোয়, শিঙ্গা লাগায়। ওই শিঙ্গা না, বিশ্বনবী যে শিঙ্গা লাগিয়েছেন, আরবিতে এটাকে বলে আল হিজামা, ইংরেজিতে বলে কাপিং। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবারা এই কাপিং করবেন। রমাদানুল মুবারক আসে 2 মাস আগে থেকে থাকে, দেখবেন একটা দণ্ড। কবে রমাদান মাস আসবে আপনার দেহের কয়েক জায়গায় যেখানে ব্যথা বেদনা করে ছিদ্র করে কাপিং করে দিবেন। আধা ঘন্টা 1 ঘন্টার ব্যবধানে যত বিষ রক্ত আছে টেনে বের করে দিবেন। মডার্ন মেডিকেল সায়েন্স অ্যাপ্রুভ করেছে, যেটা ল্যাবরেটরিক্যালি কাপিং মানুষের দেহের জন্য অনেক স্বাস্থ্যকর। চিল্লায় কথা সুবহানাল্লাহ। এজন্য বিশ্বনবী নিজের শিঙ্গা লাগাতেন, সাহাবীদেরকেও শিঙ্গা লাগাতে বলতেন। আমাদের সমাজে এখন আমরা শিঙ্গা লাগাই না, ঝাড়ফুঁক করি না, খালি তাবিজের পিছনে দৌড়াই। আজকে থেকে ঝাড়ফুঁক শুরু করবেন।